ভিউয়ার্স, ফুলকে দেখলেই কিন্তু বিশেষ কোনো দিনের কথা মনে পড়ে যায়। আর যে দিনটা আমরা স্মরণ করে প্রতিটা বছর এই দিনটা পালন করি আর প্রতিটা বাচ্চাকে এই দিনের উদাহরণ দিই, কারণ এই দিনে আমাদের অনেক কিছুই আমরা অর্জন করেছি। যে ভাষায় কথা বলি সেই ভাষাটা অর্জন করেছি, মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। তারা শহীদ হয়েছেন, তাদের কথাগুলো কিন্তু আমাদের আজকালকার বাচ্চারা জানে না। তাই তাদেরকে জানানোর জন্য আমরা তাদেরকে শহীদ মিনারে নিয়ে আসতে পারি, যাতে তারা জানতে পারে যে কত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষাটাকে পেয়েছি। এই জন্য সব কিছু ভুলেই বাচ্চাদেরকে সব সময় ইতিহাসের পাতায় ধরে রাখা উচিত, কারণ ইতিহাসে কত কি ঘটেছে আজকাল আমাদের বাচ্চারা কিন্তু সেটা কিন্তু জানে না, কিংবা অনেক বাচ্চা আছে জানতে চায় না। তাই তাদেরকে এই জানানোর জন্য আমি মনে করি প্রতিটা মা বাবাকে এরকম ভাষা আন্দোলন দিবস 21শে ফেব্রুয়ারির কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আমরা ফুল কিনে শহীদ মিনারে যদি নিয়ে যাই, তাহলে তারা বুঝতে পারবে, তাদের ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে আমাদের বাচ্চারা এই দিনের মর্মটা বুঝবে, আমি আশা করি। তাই আমি চলে এসেছি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে। আর এসেই দেখলাম অনেকেই এখানে ফুল দিয়ে দিয়েছে সকাল সকাল। তাই সবাইকেই বলবো এই দিনটা, বিশেষ দিনটা সবারই পালন করা উচিত। ছোট থেকে বড় সবাইকেই বলবো, বিশেষ দিনে আমাদের যে ভাষায় আমরা কথা বলি সেই দিনটা অর্জন করেছি, সেই দিনটার জন্য আমাদের সবার উচিত শ্রদ্ধা জানানো শহীদ মিনারে স্কুলে। আমাদের এলাকায় স্কুলগুলোতে যেরকমই পারে ছোট্ট একটা শহীদ মিনার তৈরি করে সবাই এখানে শোক দিবস পালন করা হয়, কারণ এই দিনটাতে আমরা অনেক কিছুই অর্জন করেছি সেটা বোঝানোর জন্য আমি মনে করি প্রতিটা স্কুলে এরকম শহীদ মিনার সাজিয়ে বাচ্চাদের উদাহরণস্বরূপ বোঝানো উচিত। আর সবাই এই দিনটাকে খুবই স্মরণীয় করে রাখার জন্য আমি মনে করি এই কাজটা আমাদের সবারই করা উচিত। আমার তো খুবই ভালো লাগে, কারণ আমাদের দেশে কতটা অর্জিত, কত রক্তের বিনিময়ে কত কি অর্জন করেছি সেটা যদি আমাদের প্রজন্মের বাচ্চাদেরকে না জানায় তাহলে তারা কিভাবে জানবে। আজকাল আমাদের বাচ্চারা মোবাইল, টিভি, কম্পিউটার, গেমস নিয়ে আসক্ত হয়ে যায়, কিন্তু আমাদের দেশে কতটা কষ্টের বিনিময়ে আমাদের দেশটা এই মাতৃভাষা বাংলাটাকে ছিনিয়ে এনেছে সেটা কিন্তু আমাদের বাচ্চাদের ভিতরে এই জ্ঞানটা কিন্তু খুবই কম। তাই প্রতিটা বাচ্চাকে ছোটোবেলা থেকে আমাদের দেশের প্রতি মায়া এবং দেশের কি অবদান ছিল দেশের লোকেদের সেটা জানানো উচিত। তাই আমি আমার বাচ্চাকে জানানোর জন্য নিয়ে এসেছি স্কুলে। আশা করি আপনারা এরকম স্কুলের প্রাঙ্গণে বাচ্চাদের নিয়ে এরকম 21শে ফেব্রুয়ারির দিনটাতে কেন স্মরণীয় হলো, কি ঘটেছিল সেটা আপনার বাচ্চারাও আপনি এভাবে বুঝিয়ে দিয়েছেন, তাহলে দেখবেন তারা যতই বড় হয়ে যাক না কেন তারা এই দিনটাকে স্মরণ করে সব সময় ভাষা আন্দোলনের দিবসটাকে অনেকটাই প্রাধান্য দিবে। আমি বাঙালি হিসেবে আমি অনেক গর্বিত, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আর এরকম একটা দেশে বড় হয়ে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, কারণ এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের ভাষায় কথা বলি। এর থেকে বড় কিছু অর্জন আমি মনে করি আর কিছু হতে পারে না। তো এই পর্যায়ে স্কুল থেকে বের হয়ে যাব, ফুল দিয়ে দিয়েছি। তো যাওয়ার পথেই খুবই সুন্দর সবজিগুলো দেখা যাচ্ছিল। তো সকাল সকাল ফ্রেশ সবজি দেখে যারাই সবজি কেনাকাটা করতে যায় ফ্রেশ দেখলে কিন্তু কিনতে মনে চায়, তাই আমিও ঘুরে ঘুরে দেখছিলাম কি সবজি নেওয়া যায়। তো সবজির বাজার থেকে চলে গেলাম মাছের বাজারে। অনেক রকমের মাছ ছিল, আসলে ছুটির দিন থাকলে কিন্তু মাছ আর মাংস টাংসর প্রতি ঝোপটা বেশি পড়ে যায়। তো আমি সবগুলোই দেখছিলাম, আর টমেটোগুলো এতটা সুন্দর লাগছিল, আসলে বাইরে যদি বাজার করতে যাই ঘুরে ফিরে বাসার দিকে রওনা করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করে যাবেন, জানিয়ে যাবেন কেমন লাগলো।